মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর চলে এসেছি চায়ের রেসিপি নিয়ে। তো এখন আমি বানাচ্ছি দম চা। তো এটা কি করে প্রিপেয়ার করছি চলো তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি এখানে জলটাকে ফুটিয়ে নিয়েছি, তারপরে এতে দিয়ে দিয়েছি চা পাতা, তারপর ঢেকে দিয়েছি এটাকে। গ্যাসটাকে আমি একটু কমিয়ে নিয়েছিলাম। অন্যদিকে আমি এদিকে দুধটা জাল বসানোর জন্য গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনি, যেটাকে আমি হোয়াইট কাপে অ্যাড করছি। তোমরা অবশ্যই সাদা রঙেরই কাপ নিও। আর এরপরে আমি নিচ্ছি দুধ, যেটাকে আমি এই চিনিটার সাথে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। এটাকে এরপরে আমি 2 মিনিটের জন্য ওয়েট করাবো। আর ততক্ষণে আমরা চলো দেখে নিই আমাদের চায়ের কি কন্ডিশন। তো আমাদের চায়ের কন্ডিশন মোটামুটি ঠিকঠাক। তো করে চাটা দম চাটা করে নিতে হলে অবশ্যই ঢাকনা দিতে হবে। উইদাউট ঢাকনা দম চা প্রিপেয়ার হবে না। তো এরপর আমি গ্যাসটা নিভিয়ে চাটাকে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হোক এটা। আর এদিকে যে আমি দুধটা বসিয়েছিলাম জাল হতে, সেটা কিন্তু জাল হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেব। আর অন্যদিকে আমি চাটাকে ছেঁকে নিচ্ছি 2 কাপে, কারণ আমি দুজনকে সার্ভ করবো এই চাটা। বাট আমি 1 কাপ শো করেছি। তো এরপরে এখানে চিনিটা গলে গেছে। আর আমি কিভাবে এটা ব্যবহার করছি চলো এবার দেখে নিই মেন প্রসেসিং। তো সবার ফার্স্টে যেই চাটা আমরা করেছিলাম সেই চাটাকে দেবো, তারপরে দেব দুধ। আর তোমরা যে যেরমভাবে ইচ্ছা এটা করতে পারো, কারণ এটা পুরো পার্সোনাল ম্যাটার করছে। কারণ তুমি যদি চাও বেশি লিকার দিতে পারো, এবং তোমরা যদি চাও এর মধ্যে একটুখানি এক্সট্রা অ্যাডেড তাও করতে পারো, কোনো সমস্যা নেই, সেটা তোমাদের পার্সোনাল চয়েস। এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, এতে টেস্টটা একটু বেড়ে যাবে কারণ চিনিটা গলে যাবে। আর এই সহজ পদ্ধতিতেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় দম চা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানা। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।